নরসিংহারাও বাংলাদেশে আসেন ঠিক, কিন্তু বাংলাদেশে মাটিতে পা রাখার সুযোগ তার হয়নি। বিমানবন্দর থেকেই সোজা হেলিকপ্টারে সার্ক সম্মেলন কেন্দ্রে আসে, আবার সেখান থেকে হেলিকপ্টার যোগে বিমানবন্দর থেকে আবার সে তার দেশে ফিরে যায়। 6ই ডিসেম্বর গভীর রাতে খবর আসে যে সর্বশেষ উগ্র হিন্দুত্ববাদীরা বাবরি মসজিদে হামলা চালিয়েছে এবং বাবরি মসজিদকে নির্মমভাবে তারা শহীদ করে দেয়। সেই ঘটনার সময় আমরা তখন পড়াশোনা করি, ছাত্র জীবন আমাদের চলমান। তখন আমরা স্বাভাবিকভাবে ছাত্র থাকাকালীন সময়ে ওই রাতেই আমরা প্রতিবাদে ফেটে পড়ি। আমার মনে আছে 6ই ডিসেম্বর রাত গভীরেই ভারতীয় দূতাবাস অভিমুখে আমরা মিছিল নিয়ে যাই। সেখানে ব্যাপক মিছিলের উপর হামলা হয়, পুলিশি হামলা। রাজধানী ঢাকার পল্টন ময়দান থেকে বা বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে সেই লং মার্চের কাফেলা যাত্রা শুরু করে। লাখো জনতার সেই বিশাল অভিযাত্রায় আলহামদুলিল্লাহ আমরা শরিক ছিলাম। আমরা লং মার্চের কাফেলা নিয়ে ঢাকা থেকে রওনা করি। 2 দিন পথ পাড়ি দিয়ে আমরা 4 জানুয়ারি যশোরে কেন্দ্রীয় বাস টার্মিনালে এক মহা জনসমুদ্রে আমরা মিলিত হই। সকালবেলা সেখানে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির ঘোষণার মধ্য দিয়ে যশোরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বর থেকে অযোধ্যা অভিমুখে এই লং মার্চের কাফেলা তারা পদযাত্রা শুরু করে। 16 মাইল পথ পাড়ি দেয়, সেই ঝিকর গাছা পর্যন্ত যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। 1992 সাল ডিসেম্বর মাসের শুরু থেকেই বাবরি মসজিদকে কেন্দ্র করে ভারতে উগ্র হিন্দুত্ববাদীরা ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে এবং টান একটা উত্তেজনা সারা পৃথিবী জুড়েই বিশেষ করে মুসলমানদের মধ্যে বিরাজমান ছিল। ঠিক ওই সময়ে 6ই ডিসেম্বর গভীর রাতে খবর আসে যে সর্বশেষ উগ্র হিন্দুত্ববাদীরা বাবরি মসজিদে হামলা চালিয়েছে এবং বাবরি মসজিদকে নির্মমভাবে তারা শহীদ করে দেয়। সেই ঘটনার সময় আমরা তখন পড়াশোনা করি, ছাত্র জীবন আমাদের চলমান। তখন আমরা স্বাভাবিকভাবে ছাত্র থাকাকালীন সময়ে ওই রাতেই আমরা প্রতিবাদে ফেটে পড়ি। আমার মনে আছে 6ই ডিসেম্বর রাত গভীরেই ভারতীয় দূতাবাস অভিমুখে আমরা মিছিল নিয়ে যাই। সেখানে ব্যাপক মিছিলের উপর হামলা হয়, পুলিশি হামলা। পরদিন সকাল থেকেই সারা দেশে, এই সারা পৃথিবীর পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে ব্যাপক বিক্ষোভ দেখা দেয় এবং সেই বিক্ষোভে প্রথম দিন থেকেই নেতৃত্বে চলে আসেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। তার পাশাপাশি ছিলেন মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি। তারা গোটা দেশে তখন এই বিক্ষোভকে সংগঠিত করেন এবং এক পর্যায়ে বাবরি মসজিদ নির্মাণের লক্ষ্যে অযোধ্যা অভিমুখী লং মার্চের ঘোষণা দেন। বাবরি মসজিদের শাহাদাতকে কেন্দ্র করে ভারতে ব্যাপক দাঙ্গা হাঙ্গামা দেখা দেয়, সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি হয় এবং সেখানে আহমেদাবাদ, গুজরাট ওই সকল এলাকাগুলোতে ব্যাপকভাবে মুসলিম হত্যাযজ্ঞ চলে, গণহত্যা পরিচালিত হয় এবং ভারতের বর্তমান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই গুজরাটে মুসলমানদের উপর হত্যাযজ্ঞ পরিচালনা করা হয়। তখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে অযোধ্যা অভিমুখী লং মার্চের ঘোষণা দেওয়া হয়। 1993 সালের 2 জানুয়ারি রাজধানী ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দান থেকে বা বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে সেই লং মার্চের কাফেলা যাত্রা শুরু করে। লাখো জনতার সেই বিশাল অভিযাত্রায় আলহামদুলিল্লাহ আমরা শরিক ছিলাম। আমরা লং মার্চের কাফেলা নিয়ে ঢাকা থেকে রওনা করি। 2 দিন পথ পাড়ি দিয়ে আমরা 4 জানুয়ারি যশোরে কেন্দ্রীয় বাস টার্মিনালে এক মহা জনসমুদ্রে আমরা মিলিত হই। সকালবেলা সেখানে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির ঘোষণার মধ্য দিয়ে যশোরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বর থেকে অযোধ্যা অভিমুখে এই লং মার্চের কাফেলা তারা পদযাত্রা শুরু করে। 16 মাইল পথ পাড়ি দেয়, সেই ঝিকর গাছা পর্যন্ত যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। একেবারে সীমান্তের কাছাকাছি গেলে সেখানে এই কাফেলার উপর গুলি চলে, সেখানে 2 জন ভাই শাহাদাত বরণ করেন, অসংখ্য মানুষ আহত হয়। আমরা সেখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে আমরা ফিরে আসি। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি তখন এই ঘোষণা করেন যে বাবরি মসজিদ পুনর্নির্মাণের ঘোষণা এবং তার ব্যবস্থাপনা করার আগ পর্যন্ত ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাও বাংলাদেশে তার সার্ক সম্মেলনকে কেন্দ্র করে আগমনের ঘোষণা ছিল, তিনি আসতে পারবেন না এবং সেটা অনেক বড় ঘটনা, অনেক বড় আন্দোলন হয়। নরসিংহ রাও বাংলাদেশে আসেন ঠিক, কিন্তু বাংলাদেশে মাটিতে পা রাখার সুযোগ তার হয়নি। বিমানবন্দর থেকেই সোজা হেলিকপ্টারে সার্ক সম্মেলন কেন্দ্রে আসে, আবার সেখান থেকে হেলিকপ্টার যোগে বিমানবন্দর থেকে আবার সে তার দেশে ফিরে যায়। সারা পৃথিবীর মানুষের কাছে বাংলাদেশের মানুষের এই লং মার্চ, বাবরি মসজিদের প্রতি তাদের এই ভালোবাসা, এই আবেগ, এটার একটা ব্যাপক জাগরণ সৃষ্টি হয়, উম্মার মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয় এবং বাবরি মসজিদ এই ট্র্যাজেডিকে কেন্দ্র করে ভারতবর্ষ জুড়ে মুসলমানদের মধ্যে একটা নতুন চেতনা, বন্যী শিখা আমরা মনে করি ছড়িয়ে পড়ে। এভাবেই বাবরি মসজিদকে আমরা
আমাদের এই ভারতীয় উপমহাদেশে হিন্দুত্ববাদের বিরুদ্ধে ইসলাম এবং সত্যের পুনর্জাগরণের অন্যতম একটি প্রতীক হিসেবে এটাকে বিবেচনা করি এবং এটি আসলেও প্রতিষ্ঠিত হয়।